বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথম দুর্নীতিবাজ এবং চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী এবং গণতন্ত্র বিরোধী এবং দেশ বিরোধী তাদেরকে আমরা সবাই না বলি। বিএনপির হ্যাশট্যাগ না, বিএনপি সহ এবং সারা দেশে অধিকাংশ মানুষের বাংলাদেশের এখন হ্যাশট্যাগ হচ্ছেন না। বিএনপি কেন হ্যাশট্যাগ না এই শব্দটা উচ্চারণ করতেছে এবং কেন এটা মিডিয়াতে আসছে? এখন যারা প্রতিপক্ষ আছে, যারা সারা বছর বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়েছে, তারা এখন বলতেছে বিএনপি জুলাই সনদকে না বলতেছে, বিএনপি গণভোটকে না বলতেছে, বিএনপি সংস্কারকে না বলতেছে। এসব বলে বলে তারা এখন মিডিয়াতে তারা গুজব ছড়াচ্ছে। কিন্তু বিএনপি না, কিন্তু গণভোটকেও না বলে নাই, সংস্কারকেও না বলে নাই এবং জুলাই সনদকেও বিএনপি না বলে নাই। বিএনপি না বলছে যারা জুলাই সনদ স্বাক্ষরের পরে যারা এই সনদকে পরিবর্তন করেছে দুর্নীতি করে, তাদেরকে বিএনপি না বলেছে। বিএনপি না বলেছে নির্বাচনের আগে গণভোটকে, সংস্কারকে বিএনপি কখনো না বলে নাই, এখনো বলে না। বিএনপি যদি সংস্কারকে না বলতো তাহলে আজকে এত মাস বিএনপি সংস্কার কমিশনে গিয়ে বসে থাকতো না। এবং সবচেয়ে বেশি সংস্কারের সহযোগিতা করেছে বিএনপি এবং সবচেয়ে বেশি এই জুলাই সনদে স্বাক্ষরের সহযোগিতা করেছে বিএনপি এবং সবচেয়ে বেশি আন্তরিকতা গণভোট দেখিয়েছে বিএনপি। বিএনপি বলেছে নির্বাচন এবং গণভোট একসাথে হবে, কিন্তু গুজব বাহিনী বলতেছে বিএনপি গণভোট চায় না। বিএনপি কেন নির্বাচন এবং গণভোট একসাথে চায়? বিএনপি মনে করে বর্তমান সরকারের 3 মাসের মধ্যে 2টা নির্বাচন করা অসম্ভব। একটা গণভোট বর্তমান দিতে গেলে পরিসংখ্যানে দেখা গেছে 14,000 কোটি টাকা প্রয়োজন এই সরকারের। তাহলে নির্বাচনের জন্য কত প্রয়োজন? তাহলে এই টাকাগুলো এই সরকার কোথায় পাবে? এবং যখন নির্বাচনের আগে গণভোট হয়ে যাবে তখন এই সরকার বলবে আমাদের ফান্ডে টাকা নাই, আমরা এখন নির্বাচন করতে পারবো না, আমরা নির্বাচন আরো পিছিয়ে দেব। এটা হচ্ছে সরকারের